everyone, I am Pritali Moduk. On behalf of Moduk Junior Academy, I warmly welcome you all to this international webinar. It is my privilege to introduce our thought-provoking topic, gender and dharma. This topic invites us to explore the intricate relationship between gender, ethics, spirituality, and social values while reflecting on how the concept of dharma has shaped individual and collective lives across cultures and generations. We are truly honored to have with us our esteemed speaker, Dr. Papya Mitro. She is an associate professor in the Department of English at Surendranath College for Women. Dr. Mitro has also earned a graduate diploma in arts with specialization in academic studies of religion from Victoria University, New Zealand. In addition, she served as the president of the Tagore Gandhi Institute for Culture Studies. With her rich academic background in literature, religion, culture, and interdisciplinary studies, Dr. Mitro brings a unique and insightful perspective to today's discussion. We are confident that her lecture will inspire us to think deeply about the intersection of gender, tradition, and human values in contemporary society. Without any further delay, I invite Dr. Papya Mitro to deliver her lecture on gender and dharma. Ma'am, the virtual stage is yours. Thank you. Thank you. That was a lovely introduction. আচ্ছা, আমি আমার লেকচারটা দিচ্ছি, বাংলাতেই দিচ্ছি। আমি দেখেছি অন্য বক্তারাও বাংলায় দেন এবং আরো অনেকেতে হয়তো জয়েন করবেন, তারা সবসময় যে একাডেমিক ফিল্ডে তা নয়, সেই জন্য আমি বাংলাতেই পড়ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার আজকের টপিক হচ্ছে জেন্ডার অ্যান্ড ধর্ম। Now, because you see, I have seen that how does Sanatan Dharma treat the vexed question of gender? That is one of the most hotly debated topics of Indology. Now, বিষয়টা এত বিস্তৃত যে এই 1 ঘন্টার মধ্যে আমরা তো সবটা কভার করতে পারবো না। আমরা মাত্র কয়েকটি দিক নিয়েই আলোচনা করতে পারবো। ইতিমধ্যেই আমাদের এই একাডেমি থেকে তন্ত্র, নারী দেবতার উপাসনা এবং শক্তি সাধনা নিয়ে আমাদের 3টি অসাধারণ বক্তৃতা হয়েছে। অন্যান্য পলিথেইস্টিক ধর্মেতেও দেবীর ধারণা ছিল, কিন্তু সেই রিলিজিয়ানগুলো এখন বিলুপ্ত। ইসলাম বা খ্রিস্ট ধর্মের মতো প্রচলিত মনোথেইজম বা একেশ্বরবাদী ধর্মগুলিতে শক্তি বা দেবীর ধারণা কিন্তু নেই, যা কিন্তু নারীদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিকেও প্রভাবিত করেছে। এর ফলে বাস্তব জীবনে নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়েছে এবং আজও নানা দেশেতে তাদের ক্ষমতায়নের বিরুদ্ধে প্রতিরোধ দেখা যায়। অন্যদিকে হিন্দু ধর্মে দেবী উপাসনার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে, বিশেষত দেবীকে যে পরম সত্য হিসেবে দেখা হয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু, আমরা যাকে পুজো করি। এটার ফলেতে কিন্তু বীরাঙ্গনা ও শাসনকারী রানীদের ঐতিহ্য সৃষ্টি করেছে। সে রুদ্রাম্মা সম্রাজ্ঞী রুদ্রাম্মাই হোক, রানী অহল্যাবাই হোক, কি চোলাদের রাজকুমারী যাকে রণভৈরবী বলা হতো তাই হোক না কেন, এই ঐতিহ্যটা কিন্তু সৃষ্টি হয়েছে আমাদের এই দেবী উপাসনার চলটা ছিল বলে। এবং আমার ধারণা সামগ্রিকভাবে নারীদের প্রতি অধিক সম্মানজনক মনোভাব গড়ে তুলেছে। কেননা আমাদের এটা মনে রাখতে হবে যে এই যে দেবী উপাসনা কোনো পৃথক ধর্ম নয়, এটি সম্পূর্ণ ধর্মীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই দেবীর ওপরেতে অলরেডি অনেকটাই বলা হয়ে গেছে এবং আমি এটির ওপরেও আজকেতে বলবো না। আমি একটি বিষয়ের উপরেতে বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে ভারতীয় সমাজে পিতৃতান্ত্রিক বিধি নিষেধ সম্পর্কে বহু সমালোচনা অবশ্যই যথার্থ। আজও আমাদের সমাজেতে বহু প্যাট্রিয়ার্কাল এলিমেন্টস আছে, প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচার আছে, যেটা আমাদের পাস্ট থেকেই এসেছে, এটা আমরা অস্বীকার করব না। কিন্তু সেই সময়
অর্থাৎ সেই ঐতিহাসিক যুগগুলিতে সমাজ কিভাবে চলতো তা নিয়ে ব্যাপক ভুল বোঝাবুঝিও রয়েছে। এছাড়াও আমার মতে আমাদের উপলব্ধি করতে হবে যে প্রায় এই ভুল ব্যাখ্যাগুলি কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয় এবং হিন্দু ধর্মে নারীদের প্রতি আচরণ সম্পর্কে বাইরের বিশ্ব ও ছাত্রছাত্রীদের মধ্যে ভুল তথ্য ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহৃত করা হয়। কারণ এই সমস্ত সোকল্ড একাডেমিক ডিসকোর্স শুনলেতে স্বাভাবিকভাবেই লোকে ধরে নেয় তাদের মধ্যে হিন্দুরাও রয়েছে যে লিঙ্গ অধিকারের প্রশ্নে হিন্দু ধর্ম পশ্চাৎপদ। আমার বক্তব্য শুনে হয়তো আপনারা অবাক হবেন, কিন্তু স্পষ্ট করার জন্য আমি দুটি উদাহরণ দিচ্ছি যেটা আমার একাডেমিক লাইফেতে আমি পেয়েছি। প্রথম হচ্ছে মাইকেল উইটসেন, তার হয়তো নাম কেউ কেউ শুনেছেন। তিনি হার্ভার্ডের সুবিখ্যাত প্রফেসর। ভারতীয় ওই বৈদিক গবেষণায় তাকে খুব কিন্তু মান্যতা দেওয়া হয়, কেন মনে রাখবেন ইনি হচ্ছেন হার্ভার্ডের প্রফেসর। তা তিনি কি বলেছেন, খুব একটা আশ্চর্য কথা বলেছেন। তিনি ঘোষণা করলেন, it is a traditional and common misconception that a considerable number of Rigvedic hymns were composed by women. এখন এটা আমরা স্কুল জীবন থেকেই পড়ে এসেছি যে বেদেতে বহু মহিলা ঋষি রয়েছে, অগস্ট লোপামুদ্রা থেকে শুরু করেতে জমি ইত্যাদি। কিন্তু ইনি বলছেন যে বেদে কোনো মহিলা ঋষি নেই, আমরা যাদের নারী ঋষি বলে মনে করি তা সবই প্রতীক। তিনি যুক্তি দিচ্ছেন যে জমি, উর্বশী, সূর্যার মতো অনেক নারী দেবী, তাই তারা প্রকৃত রচয়িতা হতে পারেন না। অনেক নাম যেমন দক্ষিণা, সেটা আচার অনুষ্ঠানের অংশ বোঝায়, তাই তারাও ঋষি হতে পারেন না। অন্যগুলি হচ্ছে স্ত্রীলিঙ্গের একটা ব্যাকরণগত রূপ, আর বাকি যেগুলো সেগুলো রচয়িতা হচ্ছে পুরুষ। তারা মহিলাদের উল্লেখ করেছেন বা মহিলাদের মুখেতে সেই শ্লোকগুলো বসিয়েছেন মাত্র, কিন্তু আসলেতে সবাই হচ্ছেন রচয়িতারা পুরুষ। তাহলে এই হচ্ছে পাশ্চাত্য কলোনিয়ালিস্টিক মতামত। নারী ঋষি বলে কেউ ছিলেন না। অবশ্যই যে যুক্তি তিনি এসব ক্ষেত্রে দিচ্ছেন তা কিন্তু পুরুষ ঋষিদের বেলাতেও খাটে, কিন্তু এটার ফলটা কি হচ্ছে, উনি কি বলছেন যে ভারতীয় গুরু শিষ্য পরম্পরায় এদেরকে আমরা সবাই ঋষিকা বলেই জানি, কিন্তু আমরা ভুল জানি। মানে আমরা ইন্ডিয়ানরা, হিন্দুরা, আমরা নিজেদের সম্বন্ধেতেই, নিজেদের সংস্কৃতি সম্বন্ধেতেই কিছু জানি না। মানে আমাদের মেনে নিতে হবে যে যাস্ক, শানাচার্য, কুমারিল, এই মহান পণ্ডিতরা বেদগুলো ঠিকমতো পড়তে পারেন। আর আমি বলবো এই তর্কের পেছনে কিন্তু আর একটা দূরভিসন্ধি আছে, কেননা সাবটেক্সট যুক্তিটা কি দাঁড়াচ্ছে যে বৈদিক যুগ পুরুষতান্ত্রিক ছিল, সুতরাং এতজন ঋষিকার যে স্থান পেয়েছেন বেদের মতো গ্রন্থে, এটা খুব অস্বাভাবিক। এখন যখনই তর্ক হয় যে হিন্দু ধর্মে মেয়েদের স্থান কোথায়, তখন বলা হয় যে এই ঋষিকাদেরকে সামনে তুলে আনা হয়, যে সনাতন ধর্ম যে মেয়েদের পুরুষের পায়ের তলায় দমিয়ে রাখে না, তার বড় একটি প্রমাণ হলো এই ঋষিকারা। কিন্তু যদি এই মৌলিক ভিত্তিটা নষ্ট করা যায়, তাহলে আমাদের সভ্যতাকে বর্বর বলে দাগিয়ে দেয়া আরো সহজ। এখন আমরা এই ধারণাটি মেনে নিতে পারি, কারণ হার্ভার্ডের একজন শ্বেতাঙ্গ অধ্যাপক এটি বলেছে, দ্য হোয়াইট ম্যান হ্যাজ স্পোকেন। অথবা আমরা ডিকলোনাইজ করতে পারি আমাদের মনকে ও শিক্ষাকে। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে একথা মোটেই আশ্চর্যের নয় যে হিন্দু ইতিহাসে কৃতিত্বপূর্ণ নারীদের সম্পর্কে অধিকাংশ মানুষকে অন্ধকারে রাখা হয়েছে। অন্তত রানীদের সম্পর্কে কিছুটা জানা যায়, ধর্মীয় নেত্রীদের সম্পর্কেও জানা যায়, যেমন আক্কা দেবী, মীরাবাই, অহল্যাবাই, দুর্গাবতী ইত্যাদি। কিন্তু নারী লেখিকা, কবি, দার্শনিক ও পণ্ডিতও যে ছিলেন, তাদের কথা কিন্তু ইতিহাসের বইতে প্রায় উল্লেখই করা হয় না। স্থানীয় ভাষাতে ছেড়ে দিলাম, সংস্কৃতই এমন অনেক বহু পণ্ডিতানি রয়েছেন যাদের গ্রন্থ নিয়ে অন্যরা বিদ্যাচর্চা করতেন, বিদ্যালয়ে পড়াতেন।
যেমন বীণাবাই আর বিশাবা দেবী পুরাণ, আচার ও স্মৃতির বিশেষজ্ঞ ছিলেন। পরমঞ্জরি দেবী তন্ত্রের ভাষ্যকার ছিলেন। মাধবাচার্যের ওপরেতে লক্ষ্মী দেবী পয়গণ্ডা টিকা লিখেছিলেন। আর এদের মধ্যে তো আরো বিখ্যাত হচ্ছেন যে গঙ্গা দেবী, তিনি হচ্ছেন ঐতিহাসিক। তিনি মধুরা বিজয়ম কাব্য লিখেছিলেন। সেখানে বিজয়নগর সাম্রাজ্যের গোড়াপত্তন এর বর্ণনা করা হয়েছে। দক্ষিণ ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার জন্য সম্রাটের কাছে দেবী মীনাক্ষীর স্বপ্নাদেশ এবং মাদুরাইতে সুলতানের বিরুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের জয় তিনি নথিবদ্ধ করেছেন। আবার বহু সংস্কৃত সাহিত্য, আলোচনা ও কাব্য সংকলনের মধ্যে আমরা কিন্তু নারী কবিদের কবিতা পাই, যেমন মাদালাসা, চিন্নাম্মা, ইন্দুলেখা, ভাভাকা দেবী, মধুরাবাণী, মাদিরেক্সেনা, মারুয়াল, মরিকা, নাগ্গাম্মা, পদ্মাবতী, ফাল্গুহস্তিনী, রসবতী, প্রিয়াম্বদা, বিজয়া দেবী, শিলা ভট্টারিকা, বিকটানিতম্ব, লক্ষ্মী দেবী ঠাকুরানী, এইসব এত নাম কিন্তু রয়েছে। মানে অস্বীকার করবো না, এদের ওপর কিন্তু কাজও হয়েছে। সেটা আমাদের জাতীয়বাদী মনস্ক যারা পণ্ডিত ছিলেন, ঐতিহাসিক ছিলেন, তারা এদের ওপর কাজ করেছে। কিন্তু এটা তো আমাদের সাধারণ পাঠ্য বইতে আসে। বিশেষ করেতে আমি আমার এটা রিসার্চেতে এইটা একজনের নাম পেলাম, বিজ্জিকা দেবী বলে একজন কবি। তার খুব বিখ্যাত উক্তি হলো, আমার রং শ্যামবর্ণ, আমায় চিন্ত না বলে বৃথায় সরস্বতীকে শ্বেতবর্ণ বলা হয়েছে। তা এইটার মধ্যেতে যে কনফিডেন্স, যে সার্টেনটি বেরিয়ে আসছে, এটা কিন্তু যে কোনো মহিলাদেরই এম্পাওয়ার করতে পারে। এবং আমরা দেখি যে পুরুষ কবি ও সমালোচকরা তাকে কিন্তু সর্বদা প্রশংসা করেছে ও তার কবিতা সবসময় মধ্যযুগ অবধি সংস্কৃত কাব্য সংকলনে স্থান পেয়েছে। এ থেকেই বোঝা যায় তিনি কত খ্যাতিসম্পন্ন ছিলেন। কিন্তু আমাদের আধুনিক পাঠ্যপুস্তকে কখনো শেখানো হয়নি যে এত সুবিখ্যাত মহিলা কবি ছিলেন। সুতরাং আমরা ধরে নিতে পারি যে অনেকটা ইচ্ছে করেই মানে আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে, যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে কত গৌরবময় মহিলা ছিলেন, তাদের কত কীর্তি ছিল, যাদের কথা ক্লাসরুমেতে পড়ালে, বইতে লিখলে আমরা কিন্তু নিজেরা গৌরবান্বিত বোধ করতে পারি। নাও ইট ইজ দ্য সেম কেস উইথ মনু সংহিতা। আমি মনু সংহিতাকে আমাদের টপিক হিসেবেতে আজকেতে বেছে নিয়েছি, কেননা এটি একটি হিন্দু ধর্ম সম্পর্কে প্রামাণ্য গ্রন্থ হিসেবেতে মনে করা হয়। এখন মনু সংহিতার যারা ক্রিটিক, তারা একটি শ্লোকই বলে যে বাল্যে নারী পিতার অধীনে থাকবে, যৌবনে বিবাহ হলে স্বামীর অধীনে থাকবে, স্বামীর মৃত্যুদের পরে পুত্রদের অধীনে থাকবে, নারী স্বতন্ত্রতা বা স্বাধীনতা গ্রহণ করবে না। আর আরেকটি হলো, কুমারী অবস্থায় পিতা রক্ষা করে, যৌবনে স্বামী রক্ষা করে, বৃদ্ধাবস্থায় পুত্ররা রক্ষা করে, নারী স্বতন্ত্রতার যোগ্য নয়। আর মনুকে যারা অ্যাডমায়ার করে বা ডিফেন্ড করে, তারা সবসময় সেই বিখ্যাত উক্তিটি বলেন, যেখানে নারীরা সম্মানিত হন সেখানে দেবতারা সন্তুষ্ট থাকেন, আর যেখানে তাদের সম্মান করা হয় না সেখানে সব কাজ নিষ্ফল হয়। এখন যদি সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র বা একাডেমিক প্রকাশনার দিকে তাকান, একাডেমিক পাবলিকেশনের দিকে তাকান, তাহলে অধিকাংশ যুক্তিতর্ক যেভাবে চলে তাতে মনে হতেই পারে যে মনু নারীদের সম্পর্কে আর কিছুই লেখেননি এবং নারীদের সঙ্গে তেমন আচরণ করা উচিত সে বিষয়ে মনু সংহিতাই যেন শেষ কথা। আপনাদের অনেকেই এটা জানেন, কিন্তু আবারও বলা দরকার যে মনুকে ঘিরে এই অতিরিক্ত আসক্তি, এটা কিন্তু আসলেতে আমাদের একটা কলোনিয়াল লিগাসি। ব্রিটিশেরা হিন্দুদের জন্য একটি আইন সংহিতা তৈরি করার উদ্দেশ্যে একটি প্রামাণ্য ধর্মীয় আইনগ্রন্থের সন্ধান করছে। ঐতিহাসিকভাবে মনু সংহিতা কিন্তু হিন্দু সমাজের একমাত্র ন্যায়শাস্ত্র ছিল না। হিন্দু সমাজে চিরকাল ধর্মশাস্ত্র, স্মৃতি, আচার, দেশাচার, কুলাচার, রাজশাসন, রিজিওনাল লস সমস্ত মিলিয়েই কিন্তু আইন ও সামাজিক বিধি তৈরি হতো, যুগে যুগে তা পাল্টায়। তাই বাস্তবে হিন্দু সমাজ কখনোই শুধুমাত্র মনুকে ধরে চলে,
কিন্তু একেশ্বরবাদী দৃষ্টিভঙ্গিতে ধর্মীয় আইনগ্রন্থ একটি হতে পারে এবং তা অপরিবর্তনীয় বলে ধরা হয়। এটা যে ইংরেজরা ইচ্ছে করে করেছে আমাদের ছোট করার জন্য সেটা বলবো না, কিন্তু এটা হচ্ছে তাদের আর কি মানসিক সংকীর্ণতা। তারা যে খ্রিস্টান ট্র্যাডিশনেতে বড় হয়েছে, সেই খ্রিস্টান ট্র্যাডিশনটাই তারা আমাদের ওপরেতে ইম্পোজ করেছে। তাই সেই জন্য তারা যখন একটা হিন্দু কোড অফ ল খুঁজছে, তখন তারা মনু সংহিতাকেই মানে ধরল, যে মনু হচ্ছে প্রথম মানব, তার গ্রন্থ তার শাস্ত্রকে সবাই মান্যতা দেয়, তিনি নাকি প্রথম ধর্মশাস্ত্র প্রণেতা। তাই তারা মনু সংহিতাকে ভারতের বিদ্যমান প্রকৃত আইনের একমাত্র ধর্মীয় উৎস বলেতে আঁকড়ে ধরে। আমাদের শিক্ষিত শ্রেণী দুঃখের বিষয় ইংরেজি শিক্ষা পেয়ে এই অভ্যেসটাই গ্রহণ করে নিল। ফলে মনুকে কেন্দ্র করে এখন এক বিরাট সাংস্কৃতিক যুদ্ধ হচ্ছে। আজকে সাংস্কৃতিক যুদ্ধটা it is not actually about the Hindu law before the age of colonialism in the historical past. এটা কি হচ্ছে মনুকে ঘিরে তৈরি হওয়া প্রতিমূলক রাজনীতি, মানে একটা সিম্বলিক পলিটিক্যাল স্ট্রাগল হচ্ছে। কিন্তু আমরা এখানে একটি একাডেমিক আলোচনা করছি এবং বোঝার চেষ্টা করছি, মানে আমার দিক থেকে অন্তত, যে যতটা বলা হয়ে থাকে গ্রন্থটি সত্যি ততটা ভয়ঙ্কর কিনা। তবে শুরু করার আগে এটাও বলে রাখা ভালো যে মনুসংহিতা বা মনুস্মৃতি বা মানব ধর্মশাস্ত্র বলে গ্রন্থটা আমরা পড়ি, আমার এবং অনেকেরই এগ্রি করেন যে মনে হয় না এটি একজনের লেখা। এটা প্রচলিত বিশ্বাস যে পুরো বইটা মনু লিখেছিলেন, কিন্তু আমরা যদি দেখি বহু ম্যানুস্ক্রিপ্ট রয়েছে যা সবসময় মেলে না। আজকালকার বিভিন্ন পাণ্ডুলিপি তুলনা করা হয়, কুলুক ভট্ট ও মেধাতিত্তির ভাষ্য বিবেচনায় নেওয়া হয়, কখনো কখনো নারদ স্মৃতির সঙ্গেও তুলনা করা হয়, তারপর সেগুলোকে সম্পাদিত পাঠ হিসেবে প্রকাশ করা হয়। কিন্তু আমরা যদি সাধারণভাবেতে পড়ি, মানে খোলা মনেতে পড়ি, উইদাউট বিং বক ডাউন বাই দ্য ওয়েট অফ স্কলারশিপ, তাহলে কিন্তু বোঝাই যায় যে গ্রন্থটি একজনের নয়। নারীর সম্মান, গৃহে নারীর গুরুত্ব, স্ত্রীকে লক্ষ্মীর সঙ্গে তুলনা এসব আছে। আবার কোথাও নারীর বিরুদ্ধে কঠোর কথা আছে। জাতি নিয়েও একই রকম স্ববিরোধী বক্তব্য পাওয়া যায়। উত্তরাধিকারের নিয়মও আমরা দেখতে পাচ্ছি পাল্টে যাচ্ছে। সম্ভবত বহু শতাব্দী ধরে বহুজন অনেক কিছু জুড়েছে। দীর্ঘ সময় ধরে নানা সংযোজন, পাঠভেদ, সামাজিক পরিবর্তন, আজ আমরা যে মনুসংহিতা পাই সেটা সেই প্রতিক্রিয়ারই ফল। ইতিহাসবিদদের মত যে মূল গ্রন্থটি খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় যুগের প্রারম্ভিক শতকগুলির মধ্যে চূড়ান্ত রূপ লাভ করে। অর্থাৎ যে বইটি নিয়ে আমরা এত কাটাছেড়া করছি সেটি প্রায় 2000 বছরের পুরনো। সুতরাং সেটিকে হঠাৎ করেতে মডার্ন এজের মধ্যে বসিয়ে দিয়ে তার উপরেতে কোর্ট কাছারি করলেতে হয় না। সেই কারণেতে আমি গ্রন্থটিকে শুধু কিছু বিচ্ছিন্ন শ্লোকের মাধ্যমে নয়, সামগ্রিকভাবে দেখার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমেই দেখা যাক সেই বিখ্যাত শ্লোকটি, যেটিতে বলা হয়েছে যে নারী সবসময় কারুর অধীনে থাকবে, বাল্যেতে পিতার অধীনেতে, যৌবনেতে যে তার পানি গ্রহণ করেছে তার অধীনে, তারপরেতে স্বামী মারা গেলে বৃদ্ধা বয়সেতে সে তার পুত্রের অধীনে থাকবে। নারী কখনোই স্বতন্ত্রতা গ্রহণ করবে না। এমনিতে অনেক সময় তো এটা ট্রান্সলেট করা হয় স্বাধীনতা হিসেবে, কিন্তু এইটা ভুল। কেন? স্বতন্ত্র কথাটার মানেটা হচ্ছে আলাদা। এখানে বিতর্কটা হচ্ছে স্বতন্ত্র শব্দটিকে কেন্দ্র করে। কেন? স্বতন্ত্র কথার আধুনিক পরিভাষা হলো ইংলিশেতে অটোনমি, কিন্তু প্রাচীন ভারতে সেই প্রেক্ষাপটে শব্দটির অর্থ কি ছিল? আমরা যদি প্রাক ঔপনিবেশে, দ্যাট ইজ প্রি কলোনিয়াল ধর্মশাস্ত্রীয়দের, টিকাকারদের বা ভাষ্যকারদেরকে পড়ি, তাহলে তো আমরা দেখতে পাই স্বাতন্ত্র্য বলতে বোঝাচ্ছে নিজের কর্তৃত্ব চলার অধিকার বা অন্য কারোর অভিভাবকত্ব কর্তৃত্বের বাইরে থাকা। এটি কিন্তু আধুনিক রাজনৈতিক অর্থে যে স্বাধীনতা বা লিবার্টি, তার সঙ্গে পুরোপুরি মেলে না।
ট্র্যাডিশনালি ভারতীয় সমাজ নিজেকে একটি সম্পূর্ণই যে এক অর্গানিক হোল হিসেবে দেখ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ইন্ডিভিজুয়ালিজমের ধারণা কিন্তু খুব সাম্প্রতিক, ইউরোপেও তাই। তাই আমরা যদি একে আধুনিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ স্বাধীন একক ব্যক্তির ধারণা দিয়ে বিচার করি তবে ভুল করি। যারাও আধুনিক নাগরিক স্বাধীনতা ভোগ করেন আসলে কেউ কিন্তু মনে করেন না যে অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা ভালো। ব্যক্তিগত জীবনের অধিকার মানে তো কেবল প্রচুর অর্থ, বেপরোয়া আচরণ এবং অন্তহীন ভোগবিলাস নয়। এর ফল হয় শৃঙ্খলাহীন অস্থির পরিবার ও সমাজ ব্যবস্থা। অতএব স্বাধীনতার সঙ্গে সবার ক্ষেত্রেই কিছু সীমাবদ্ধতা থাকে, পুরুষদের ক্ষেত্রেও থাকে, নারীদের ক্ষেত্রেও থাকে। সেই কারণেই শাস্ত্রকারদের কাছে স্বতন্ত্র শব্দটির অর্থ ছিল শুধু স্বাধীন নয়, বরং নিজের ইচ্ছে মতো সামাজিক ও পারিবারিক দায়িত্বের বাইরে গিয়ে, কোনো নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চলা। এখানে অভিভাবকত্বহীন কথাটা যে সবসময় যে ফ্রিডম বলে আমরা যেটা ভাবি, যে রিমুভাল অফ রেস্ট্রিকশনস, তা কিন্তু নয়। তারা মনে করতেন এটা অলসো রিমুভাল অফ অল কাইন্ড অফ ডিসিপ্লিনস অ্যান্ড মরালিটি, মানে স্বেচ্ছাচারী স্বাধীনতা। এইটা কিন্তু আধুনিকদে যে ব্যক্তি স্বাধীনতা বলি, যেটা মর্যাদাপূর্ণ ব্যক্তি স্বাধীনতা, ইন্ডিভিজুয়াল লিবার্টি, নাগরিকদের যেটা আছে, সেটা নয়। এটা হচ্ছে যে নিয়ন্ত্রণহীন স্বেচ্ছাচারের আশঙ্কার সঙ্গেতে যুক্ত ছিল। আর ভাষ্যকর মেধাতিথির মতে এটি নারীদের ক্ষেত্রে সম্পত্তির অধিকারের সঙ্গেতে যুক্ত। প্রাচীন টিকাকাররা তাহলে একে নারীর মানবিক মর্যাদার সম্পূর্ণ অস্বীকার নয়, বরঞ্চ গৃহস্থ কর্তৃত্ব, সম্পত্তি নিয়ন্ত্রণ, সামাজিক রক্ষা এই প্রেক্ষিতে ব্যাখ্যা করেছে। তবে আমি অস্বীকার করব না যে উল্লিখিত অভিভাবকেরা সর্বদাই পুরুষ, কিন্তু পুরুষদের ক্ষেত্রেও এটা সত্য। পুত্র এবং কনিষ্ঠ ভ্রাতারা পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন ছিল। অর্থাৎ অভিভাবকত্বের কাঠামোটি সর্বদাই পুরুষ কেন্দ্রিক। কিন্তু এর অর্থ এই নয় যে নারীর স্বায়ত্তশাসন সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে, কারণ পাঠ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অন্যান্য শ্লোক থেকে কিন্তু তা স্পষ্ট হয়ে ওঠে। আর দ্বিতীয় তর্ক হচ্ছে যে দ্বিতীয় যে শ্লোকটা, যেখানে রক্ষতি কথাটা ব্যবহার করা হয়েছে, যে শব্দটির সরল অর্থ থেকে দেখলে এটি কিন্তু গার্জেনশিপ, মানে অনেক টেক্সটে কিন্তু এটা ট্রান্সলেট করা হয় দ্যাট দ্য ম্যান শ্যাল বি হার গার্জিয়ান, কিন্তু কথাটি ঠিক নয়। মানে এটার অর্থ হচ্ছে সুরক্ষা বা রক্ষা করা, অর্থাৎ নারীদের সর্বদা তাদের পুরুষাত্মীয়দের দ্বারা সুরক্ষিত থাকতে হবে। অবশ্যই এই সুরক্ষা অনেক সময় নিয়ন্ত্রণে পরিণত হতে পারে, কিন্তু এখানে সেটি মূল উদ্দেশ্য নয়। মেধাতিথি এবং কুলুক ভট্টের মতো এখানে রক্ষতি শব্দটির সঙ্গে অভিভাবকত্বের সম্পর্ক নয়, এটি সুরক্ষা বা রক্ষণাবেক্ষণের অর্থে ব্যবহৃত হয়েছে। তিনি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করেছেন, বলেছেন স্বাতন্ত্র্য এবং রক্ষা এক জিনিস নয়। তার মতে শ্লোকটির অর্থ এই নয় যে নারী কোনো বিষয়ে স্বাধীন হতে পারবেন না। এখানে রক্ষা বলতে বোঝানো হয়েছে বিপদ আপদ নিবারণ করা। বিপদ বলতে বোঝায় সঠিক আচরণ পথ থেকে বিচ্যুতি হওয়া, সম্পত্তির বেআইনি দখল করা ও শারীরিক নির্যাতন। এই সমস্ত ফলেতে নারীদের বহু দুঃখ কষ্টের সৃষ্টি হয়, এবং তার নিবারণ বলতে বোঝায় সেই বিপদকে প্রতিহত করা। এই কাজটি পিতা প্রমুখ আত্মীয়দের করা উচিত। আর নারীর জীবনের 3টি পর্যায় পৃথকভাবে উল্লেখ করার উদ্দেশ্য কেবল এটি দেখানো যে নারীর জীবনের একটি নির্দিষ্ট সময় প্রধান দায়িত্ব কার উপর বর্তায়। বাস্তবে তার নিরাপত্তা, বিশেষ করে শারীরিক নিরাপত্তার জন্য সকল পুরুষার্থই সমানভাবে দায়ী। সুতরাং মূল পাঠের কথাগুলি প্রকৃত অবস্থারই পুনরুল্লেখ মাত্র। বর্তমান পাঠটি এমন কোনো বিধান দেয় না যে নারী কোনো বিষয়ে স্বাধীন থাকবে না। এর অর্থ কেবল এই যে সে নিজেকে রক্ষা করতে সক্ষম নয়, কারণ তার সেই প্রয়োজনীয় শারীরিক শক্তি নেই। তারপর অবশ্যই এমন কিছু শ্লোক আছে যেখানে মনে হয়, এবং সেটা ক্রিটিকেরা ফ্রিকোয়েন্টলি কোট করেন, যে মনু সামগ্রিকভাবে নারীদের চরিত্রের নিন্দা করছেন অথবা তাদের সঙ্গে সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। যেমন একটি শ্লোকেতে তিনি বলছেন
এই জগতে পুরুষদের বিচ্যুত করা বা দূষিত করা নারীদের স্বভাব। এই কারণে জ্ঞানী ব্যক্তিরা নারীদের সান্নিধ্যে অসতর্ক হন না। আবার বলছেন, নারীরা এই জগতে অজ্ঞ ব্যক্তিকেই নয়, বিদ্বান ব্যক্তিকেও বিপথে নিয়ে যেতে সক্ষম, যদি সে কাম ও ক্রোধের বশবর্তী হয়। এগুলো আপাতত দৃষ্টিতে নারীদের দোষারোপ করছে বলে মনে হয়, কিন্তু আমরা যদি মনোযোগ দিয়ে শ্লোকটি পড়ি উইদাউট এনি প্রিকনসেপ্ট আইডিয়াস, তাহলে কিন্তু দেখবে এটি আসলে সব নারীর বিরুদ্ধে সাধারণ নারী বিদ্বেষী বর্ণনা নয়, বরঞ্চ স্বাভাবিক প্রবৃত্তির কারণেতে পুরুষেরা নারীর প্রতি আকৃষ্ট হয় এই বিষয়ে একটি সতর্ক বাণী। যারা কাম ও ক্রোধকে বশে আনতে পেরেছেন তারা এতে প্রভাবিত হন না। মেধাতিথি যুক্তি দিয়েছেন যে যেমন লোহা চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, তেমনি পুরুষেরা নারীর প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ বিষয়টি নারীদের দোষারোপ করা নয়, বরং পুরুষের দুর্বলতা এবং ব্রহ্মচর্য শৃঙ্খলার প্রসঙ্গেতে লেখা হয়েছে। তারপরেতে আছে, নারীরা রূপ বিচার করে না, বয়সের দিকেও স্থির থাকে না, সুদর্শন হোক বা কুৎসিত, সে পুরুষ এই ভেবেই তারা তাকে গ্রহণ করে। পুরুষের প্রতি আসক্তি, চঞ্চল চিত্ততা এবং স্বভাবগত স্নেহহীনতার কারণে যত্ন করে রক্ষা করা হলেও তারা স্বামীদের প্রতি বিট্রে করে। এখন এইটা আমি বলবো যে ইমিডিয়েটলি তার আগের একটি শ্লোকের সঙ্গে কন্ট্রাস্ট করা ভালো। সেখানে তিনি বলছেন, পুরুষদের দ্বারা ঘরের মধ্যে আটকে রাখলেও নারীরা প্রকৃতপক্ষে সুরক্ষিত নয়, যারা নিজেরাই নিজেদের রক্ষা করে তারাই সত্যিকারের অর্থে সুরক্ষিত। মানে এইটি যে নারীদের যে চরিত্রের ওপরেতে জোর দিচ্ছে, এর সঙ্গে অন্য শ্লোকগুলোর তাহলে স্পষ্ট বিচ্ছেদ রয়েছে। আমি বলবো যে এই শ্লোকটি যেখানে বলছেন যে নারীরা নিজেদেরই রক্ষা করতে পারে, সেটি হচ্ছে একটি নিরপেক্ষ ব্যক্তির বক্তব্য, আর অন্য শ্লোকগুলো স্পষ্টই একজন নারী বিদ্বেষী লেখকের। কারণ আমি আবার বলছি যে একজন মনু এটা লেখেননি। মনু বলতে আমি বলতে চাইছি যে যারাই আর কি এই গ্রন্থেতে তাদের কন্ট্রিবিউশন রেখেছে। তারপরেতে আর একটি বিখ্যাত নারী বিদ্বেষী শ্লোক রয়েছে, যে সেখানেতে বিভিন্ন অনুবাদে পাঠটির ব্যাখ্যায় কিছু তারতম্য থাকে, কিন্তু মোটামুটি অর্থ হলো, নারীরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারে না, বৈদিক যজ্ঞ আচার পালনের অধিকার থেকে বঞ্চিত, কারণ তাদের প্রয়োজনীয় শক্তি ও শাস্ত্রজ্ঞান নেই, এবং যেহেতু এই শাস্ত্রজ্ঞান নেই সেই হেতু তারা অসত্য এবং মিথ্যার সঙ্গে সম্পর্কিত। এটি নিঃসন্দেহে এক গভীরভাবে নারী বিদ্বেষী বক্তব্য, কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই দাবি করতে গিয়ে বক্তা নিজেই বেদের ভাবনার বিরোধিতা করেছেন। বেদে কিন্তু পত্নী শব্দের ব্যবহার স্পষ্টভাবে আছে। এখানে পত্নী কেবল গার্হস্থ্য অর্থে স্ত্রী নয়, বৈদিক যজ্ঞের ক্ষেত্রে যজমানের সহধর্মী। সেখানে স্ত্রীর একটি স্ট্রাকচারাল রোল রয়েছে, সেখানে তার নির্দিষ্ট কর্তব্য ও কার্যাবলী আছে যা অন্য কেউ সম্পাদন করতে পারে না। বৈদিক যজ্ঞে নির্দিষ্ট আচার কর্তব্য পালনের জন্য যদি স্ত্রী উপস্থিত না থাকে, তবে সেই যজ্ঞকে অবৈধ বা অসম্পূর্ণ বলে গণ্য করা হয়। এই কারণেতে রামায়ণেতে আমরা দেখি যে রাম যখন যজ্ঞ করে তখন সীতার স্বর্ণমূর্তি সীতার প্রতিমূর্তি হিসেবে রাখা হয়েছে। অতএব এটি স্পষ্ট যে নারীদের বৈদিক আচরণ সম্পাদনের অধিকার ছিল, কারণ পত্নী শব্দের কিন্তু এটাই অর্থ যে তিনি সেই আচার অনুষ্ঠানের নারী অধিপতি বা নারী কর্ত্রী। আর একটি বহুল সমালোচিত পংক্তি আমি পেলাম, সেটাতে বলা হচ্ছে যে নারীরা জন্মগ্রহণ করে মা হবার জন্য, এক্ষেত্রে নারী দেহেই সমাজে নারীর পরিচয় নির্ধারণ করছে এবং মাতৃত্বকেই তার অস্তিত্বের উদ্দেশ্য করে তোলে। নারীবাদী গবেষণা এমন দৃষ্টিভঙ্গিকে নারীর নিপীড়নের ভিত্তি হিসেবে দেখে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, শুধু যদি এইটুকুই পড়েন তাহলে দেখবেন যে শ্লোকটা ইনকমপ্লিট। কেননা পুরো শ্লোকটা হলো নারীরা জন্মগ্রহণ করে মা হওয়ার জন্য, আর পুরুষেরা জন্মগ্রহণ করে পিতা হওয়ার জন্য। অর্থাৎ শ্লোকের দ্বিতীয় অংশটি বলছে পুরুষেরাও তাদের বায়োলজিক্যাল রোলের মাধ্যমেই কিন্তু তাদের সংজ্ঞা।
সন্তান উৎপাদনে কিন্তু তখনকার দিনে নারী ও পুরুষের দুজনেরই কর্তব্য বলে মনে করা হতো। তাদের থ্রু দিয়েই এই জগতে তারা সামাজিক মর্যাদা পাচ্ছেন এবং পরজগতে তাদের আত্মারা শান্তি পাবে। মানে সুতরাং আজকে আমাদের যেই ভাবনা হোক না কেন, সমাজ দীর্ঘকাল ধরে এইভাবেতেই পরিচালিত হয়ে এসেছে। সুতরাং এইখানেতে আমরা বলতে পারবো না যে মনু নারী বিদ্বেষী কোনো মন্তব্য করেছেন বা মেয়েদেরকে শুধুমাত্র বায়োলজির বেসিসেতে তাদেরকে সম্মান করেছেন। কারণ এখানে মনু নারী ও পুরুষকে একই স্তরে স্থাপন করেছে। আচ্ছা, তারপরে তো আমরা জানি মনু সংহিতায় বহু পজিটিভ স্টেটমেন্টও আছে। যারা নিজেদের মঙ্গল কামনা করে তাদের উচিত পিতা, ভ্রাতা, স্বামী এবং দেবরদের দ্বারা নারীদের সম্মান করা এবং বস্ত্র অলঙ্কারে ভূষিত করা। যেখানে নারীরা পূজিত হন সেখানে দেবতারা আনন্দ করেন, যেখানে তাদের সম্মান করা হয় না সেখানে সমস্ত ধর্মকর্ম নিষ্ফল হয়। যে পরিবারে নারীরা দুঃখ ভোগ করেন সেই পরিবার দ্রুত বিনষ্ট হয়, আর যে পরিবারে তারা দুঃখী হন না সেই পরিবার সর্বদা উন্নতি করে। যে গৃহে নারীরা যথোচিত সম্মান না পেয়ে অভিশাপ দেন সেই গৃহ যেন অশুভ শক্তিতে আঘাতপ্রাপ্ত হয়ে চারদিক থেকে ধ্বংস হয়ে যায়। অতএব যারা নিজের মঙ্গল কামনা করে তাদের উচিত উৎসবে, অনুষ্ঠানে এবং শুভ কার্যে নারীদের অলংকার, বস্ত্র ও আহার দিয়ে সর্বদা সম্মান করা। যে পরিবারে স্বামী স্ত্রী দ্বারা সন্তুষ্ট এবং স্ত্রী স্বামী দ্বারা সন্তুষ্ট সেই পরিবারে কল্যাণ স্থায়ী। স্ত্রী যখন প্রসন্ন হন তখন সমস্ত পরিবার উজ্জ্বল হয়ে ওঠে, আর তিনি যখন ম্লান হন তখন সবকিছুই ম্লান হয়ে যায়। বারবার যে বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছে তা হলো পরিবারের নারীদের সুখী রাখতে হবে। আরো একটি লক্ষণীয় বিষয় হলো হাজার হাজার বছর আগেও শাস্ত্রকাররা বুঝেছিলেন যে সুখী দাম্পত্য জীবন শুধুমাত্র স্ত্রী যে স্বামীর প্রতি অনুগত থাকবে তার উপর প্রতিষ্ঠিত নয়, বরং তা পারস্পরিক স্নেহ, শ্রদ্ধা ও সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। অবশ্যই আমরা এমন কিছু শ্লোক দেখি যেগুলি আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্ত্রী হিসেবে নারীদের মর্যাদাহানি করে বা বলবেন যে তাদের হেয় করে। কেন মনু এটাও ব্যাখ্যা করেছেন আর একটি জায়গাতে যে নিম্নলিখিত কারণগুলির জন্য স্ত্রীকে সর্বোপরি সম্মান করা উচিত। সন্তান উৎপাদনের জন্য নারীরা মহাভাগ্যশালী, পূজার যোগ্য এবং গৃহের দীপ্তি। গৃহে নারী ও স্ত্রী মধ্যে কোনো পার্থক্য নেই। সন্তানের জন্মদান, জন্ম নেওয়া সন্তানের লালন পালন এবং প্রতিদিনের সামাজিক ও গার্হস্থ্য জীবনের চলন, এই সবকিছুরই প্রত্যক্ষ প্রধান কারণ নারী। সন্তান, ধর্মকর্ম, বিশ্বস্ত সেবা, সর্বোচ্চ সুখ, এইসবই স্ত্রীর ওপর নির্ভরশীল। এমনকি নিজের এবং পূর্বপুরুষদের স্বর্গলাভও স্ত্রীর ওপরেতে নির্ভর করে। এসবই ভার্যার আয়ত্তে রয়েছে। এখানে জোর দেওয়া হয়েছে নারীর সন্তান ধারণের ক্ষমতা এবং গৃহ পরিচালনার দক্ষতার উপর। এই কারণেই তাকে সম্মান করা উচিত বলা হয়েছে। আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটি নারীর ব্যক্তিসত্তার প্রতি অপমান। তাকে তার নিজের জন্য মূল্য দেওয়া হচ্ছে না, কিন্তু এটি আধুনিক যুগের ধারণা। মনুর যুগে অর্থনৈতিক সামাজিক কাঠামো সম্পূর্ণ ভিন্ন ছিল। এখানে স্ত্রী পুরুষ উভয়েরই প্রধান কর্তব্য ছিল সংসার করা ও সন্তানকে লালন পালন করা। সেটাই কিন্তু আসল ধর্ম, গৃহস্থ ধর্মের মূল। প্রশ্ন উঠতে পারেন যে তাহলে মনুর আলাদা করে এত বলার কি আছে? ভাষ্যকাররা বলছেন যে অনেক পুরুষ মনে করেন নারীদের নানা দোষের জন্য তাদের ত্যাগ করা উচিত। এই শ্লোকগুলি তাদের ভুল ধারণা দূর করার জন্য বলা হয়েছে। স্ত্রী না থাকলে গৃহে প্রকৃত আরাম থাকে না। ধন সম্পদ থাকলেও স্ত্রী অনুপস্থিত হলে আত্মীয়, অতিথি ও বন্ধুদের আপ্যায়ন করা যায় না। সন্তানের জন্ম ও পালন ছাড়াও প্রতিদিনের গৃহস্থ জীবনের কাজ, এইসব ক্ষেত্রে নারী প্রত্যক্ষ ভাবেতে প্রধান কারণ। স্বর্গলাভ ভার্যার আয়ত্তে, সেই জন্য নারীরা পূজার যোগ্য। আমার মনে হয় এই ধরনের ব্যাখ্যার মাধ্যমে মনু কিন্তু নারীদের প্রতি গভীর শ্রদ্ধাই প্রকাশ করেছে এবং শ্বশুরবাড়ির লোকেদের স্ত্রীকে সম্মান দেবার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছে যে তোমরা যদি স্ত্রীর যত্ন না নাও
তাহলে তোমরাই বিনষ্ট হয়ে যাবে। আধুনিক যুগে এই নিয়ে তর্ক হবে, বিশেষ করে রিগার্ডিং উইমেন অ্যাজ রিপ্রোডাক্টিভ মেশিনস। কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখলে মনু কিন্তু এটিই করছেন। তিনি তার দিক থেকে নারীদের সম্মান জানাচ্ছেন। এবং এটাও মনে রাখবে যে আগের যে শ্লোক, যে মানে পুরুষেরও জীবনের প্রধান কাজ হচ্ছে সন্তানের জন্ম দেওয়া। হি ইজ অলসো বায়োলজিক্যাল মেশিন। তাহলেতে কি বিবাহর, এবারেতে আমি বিবাহর প্রসঙ্গেতে আসছি। যে আমাদের হিন্দু শাস্ত্র মতেতে আমাদের বিবাহকে বলা হয় ধর্ম বিবাহ। একে কি ভাঙা যায়? এখানে কিন্তু উত্তরটা ট্রিকিয়ার দ্যান এক্সপেক্টেড। মনু স্পষ্টই বলেছেন যে স্ত্রীকে কেবল বিক্রি করে দেওয়া বা পরিত্যাগ করার মাধ্যমেতে বিবাহ বন্ধন ভঙ্গ করা যায় না। স্ত্রীকে বিক্রি করলেও বা ত্যাগ করলেও সে স্বামীর সঙ্গে তার বিবাহ সম্পর্ক থেকে মুক্ত হতে যায় না। আমরা এটিকেই ধর্ম বলে জানি, যে ধর্ম আদিতে প্রজাপতি নির্ধারণ করেছিলেন। তাহলেতে বিবাহ কোনো কেনাবেচার সম্পর্ক নয়, স্ত্রীকে অর্থের বিনিময়ে হস্তান্তর করা যায় না। কিন্তু এখানে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন ওঠে, স্বামী যদি স্ত্রীকে পরিত্যাগ করে তবে সেই নারী কি করতে পারে? আবারও মনু কিন্তু এক আধুনিক উত্তর দেয়, সে পুনর্বিবাহ করতে পারে। মানে এখানেই আমরা এক অত্যন্ত ইন্টারেস্টিং জাংচারেতে এসে পৌঁছাই, যে একজন নারী কি দ্বিতীয়বার বিবাহ করতে পারে? এটা কি শাস্ত্রসম্মত? ঐতিহ্যগতভাবেতে হিন্দু সমাজের যেগুলো সম্মানিত পরিবার বা জাতি, সেগুলোতে বিধবা বা পরিত্যক্ত নারীর পুনর্বিবাহ অনুমোদিত ছিল। কিন্তু মনু যদিও সরাসরি একথা বলেন না, তবু তা স্পষ্টভাবেই নিহিত আছে যে একজন নারী দ্বিতীয়বার বিবাহ করতে পারে। তাহলে তিনি আসলে কি বলছেন? তিনি বলছেন, যে নারী স্বামীর দ্বারা পরিত্যক্ত অথবা বিধবা যদি নিজের ইচ্ছায় পুনরায় বিবাহিত হয়ে সন্তান জন্ম দেয়, তবে সেই সন্তানকে পুনর্ভব বলা হয়, অর্থাৎ পুনর্বিবাহিতা নারীর সন্তান। এখানে বলে রাখি, পুনর্ভূ টার্মটা একটা স্পেসিফিক টার্ম, তার মানেই হচ্ছে পুনর্বার যার বিবাহ হয়েছে, যে নারীর বিবাহ হয়েছে। তাহলে আমরা এখানে পুনর্বিবাহিত নারীর সন্তানের সম্পর্কে জানতে পারছি। তারপর আরেকটি শ্লোকে বলছেন, যদি সে এখনো কুমারী থাকে অথবা স্বামীর গৃহ ছেড়ে পুরুষান্তর আশ্রয় করে আবার ফিরে আসে, তবে সে দ্বিতীয় স্বামীর সঙ্গে পুনরায় বিবাহ সংস্কারের যোগ্য হয়। এখানেতে আমরা তাহলে কি পাচ্ছি? সে নিজেও যদি স্বামীকে ত্যাগ করে যায়, অন্য কাউকে স্বামী বলে গ্রহণ করে, তাহলেতে সে আবার কিন্তু বিবাহ করতে পারে। এটা হয়তো তার খুব একটা পছন্দ নয়, কিন্তু এটাও একটা বাস্তব। মানে মনু আর কি যথেষ্টই এই সম্বন্ধেতে উদার ছিলেন। কিন্তু মনু উদার হতে পারেন, কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখব যে রক্ষণশীল যার সমাজ সেটা অত উদার নয়। আমরা ভাষ্যকারদের মধ্যে দিয়েই তা পাচ্ছি। বহু ভাষ্যকারদের যুক্তি যে মনু তো নিজেই বলেছেন, যেমন যজ্ঞের অগ্নি একবারই প্রজ্বলিত করা যায়, তেমনি একটি কন্যাকেও একবারই বিবাহে দান করা যায়। তাই তাদের মতে এটি সঠিক ব্যাখ্যা নয়, এটির অন্য কোনো মানে আছে। তাই কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন যে এখানে কেবল বাগদত্তা নারীর কথাই বলা হয়েছে, যে অর্থাৎ যে পুরুষের সঙ্গে কোনো মেয়ের বাগদত্তা মানে কথা হয়েছে বিবাহের, যে পুরুষের সঙ্গে তার বাগদান হয়েছে, সে যদি মারা যায় বা মেয়েটিকে প্রত্যাখ্যান করে, তবে মেয়েটি পুনর্বিবাহ করতে পারে। কিন্তু যে নারী যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে বাস্তবিক বিবাহিত হয়েছে, তার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। কিন্তু এই ব্যাখ্যা স্পষ্টতই অযৌক্তিক, কারণ মধু এখানে স্পেসিফিক্যালি বিধবা শব্দটি ব্যবহার করেছে, যা কেবল বিবাহিত নারীর ক্ষেত্রেই প্রযোজ্য। মানে এটা আপাতত বিরোধ কিন্তু অ্যাকচুয়ালি নেই, কেননা নারী মনু সবসময় বলেছেন যেটা, যে না, নারীর প্রথম বিবাহই হচ্ছে সর্বাপেক্ষা ধার্মিক বিবাহ, যেখানেতে বাবা মারা তাকে সাজিয়ে গুজিয়ে বিয়ে দিচ্ছে। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেতে, আর অবশ্যই যখন দ্বিতীয় বিবাহ হচ্ছে, মেয়েটি তখন নিজের ইচ্ছেতেই বিয়ে করছে,
পিতা কিন্তু কোনো পুণ্যের অধিকারী হন না। কেননা আবার বলছি যে বিবাহকে একটি ধর্ম সংস্কার বলে মানা হয়, তাই প্রথমবার পিতা যখন কন্যা সম্প্রদান করছেন তখন তার পুণ্য হচ্ছে। আর আমি এখানে বলবো, মনু প্রকৃত সামাজিক পরিস্থিতির কথাও জানাচ্ছে। পুনর্বিবাহকে সরাসরি প্রচার না করলেও পরিত্যক্ত বা বিধবা নারীর দ্বিতীয় স্বামী গ্রহণের বাস্তবতাকে স্বীকার করছে। আর যে পুনর্বিবাহিত যে অনুমিত আর একটি শ্লোকের মধ্যে দিয়ে, এবং সেখানেতে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে তর্কের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। মনু বলছেন, স্বামী যদি ধর্মকর্মের উদ্দেশ্যে বিদেশে যায় তবে স্ত্রী তার জন্য 8 বছর অপেক্ষা করবে, বিদ্যা অর্জন বা খ্যাতি লাভের উদ্দেশ্যে গেলে 6 বছর অপেক্ষা করবে, অথবা কামভোগ বা ভোগবিলাসের উদ্দেশ্যে গেলে 3 বছর অপেক্ষা করবে। কিন্তু শ্লোকে স্পষ্ট করে বলা হয় এই নির্দিষ্ট সময় পার হলে স্ত্রী কি করবে। এই প্রশ্নেরই নানা ব্যাখ্যা তৈরি হয়েছে। যদি আমরা পুনর্বিবাহের কথা ভাবি তাহলে উত্তরটি স্পষ্ট হয়ে ওঠে। যেমন আজকের আইনে কোনো ব্যক্তি 7 বছর নিখোঁজ থাকলে তাকে আইনত মৃত বলে ধরে নেওয়া হয়, তেমনি উল্লেখিত বছরগুলি অতিক্রান্ত হবার পর স্ত্রী নিজেকে মুক্ত বলে বিবেচনা করে আবার বিবাহ করতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে বহু পণ্ডিত তা মনে করেননি। কিছু ব্যাখ্যাকার বলেন যে সময়সীমা পেরোনোর পর স্ত্রী নির্দোষ জীবিকা অবলম্বন করে নিজের ভরণ পোষণ করবে, সে অন্য পুরুষের অধীনেতে নানা কাজ করে খাদ্য ও জীবিকা অর্জন করবে, কিন্তু তার অর্থ নয় যে সে অন্য পুরুষের স্ত্রী হয়ে যায়। কিন্তু সিগনিফিকেন্টলি মেধাতিথি স্বীকার করছেন যে বহু পণ্ডিতেরা বলেছেন যে উল্লেখিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেতে এই শাস্ত্রবক্ষ পুনর্বিবাহিত বিধবার জীবন অবলম্বন করার অনুমতি দেয়। যদি কোনো নারী স্বামীর দ্বারা পরিত্যক্ত হয় অথবা স্বামী তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়ে উক্ত সময়ের মধ্যে ফিরে না আসে, তাহলে সে অন্য পুরুষের সঙ্গে বিবাহ করতে পারে। তারপরে যদি পূর্ব স্বামী ফিরে আসে তবে সে আর কোনো আপত্তি করতে পারবে না, নারীটি দ্বিতীয় স্বামীর স্ত্রী হিসেবেই থাকবে। তাদের এই মনোভাবই প্রমাণ করে যে বিধবা পুনর্বিবাহ ছিল সমাজে প্রচলিত একটি প্রথা, যা ধর্মশাস্ত্রকারদের দ্বারাও অনুমোদিত ছিল। তবে অবশ্যই অঞ্চল ও যুগভেদে তার গ্রহণযোগ্যতা ভিন্ন ছিল। আর একটা হট টপিক হচ্ছে যে চাইল্ড ম্যারেজ। ডাজ মনু এনকারেজ চাইল্ড ম্যারেজ? মনুসংহিতায় এমন শ্লোক অবশ্যই আছে যেখানে বলা হয়েছে যে কন্যাদের ঋতুমতী হওয়ার আগেই বিবাহ দেওয়া উচিত, কিন্তু তার অর্থ এই নয় যে তাকে কেবল একটি বার্ডেন হিসেবে দেখা হচ্ছে। কারণ এর ব্যাখ্যাও রয়েছে। মনু বলছেন, যদি কন্যা ঋতুমতী হয় কিন্তু তার স্বামী না থাকে তাহলে তার পিতা ভ্রূণ হত্যার পাপে দোষী হয়। মনে রাখতে হবে, সেই যুগে সন্তান উৎপাদনকে নারী ও পুরুষের উভয়েরই প্রধান কর্তব্য হিসেবে দেখা হতো। সেই জন্য কন্যাদের অল্প বয়সে বিবাহ দেওয়ার যে উদ্যোগ, তা মূলত সন্তান জন্মদানের সঙ্গেতে যুক্ত। তবে হ্যাঁ, স্বামী ও স্ত্রীর মধ্যে কাম্য বয়সের ব্যবধান নিয়েও একটি তালিকা রয়েছে। সেই তালিকাকে আক্ষরিক অর্থে অনুসরণ করা সম্ভব নয়, কিন্তু সেখানে সবসময় জোর দেওয়া হয়েছে যে একজন পুরুষ সর্বদাই নিজের চেয়ে কম বয়সী মেয়েকে বিয়ে করবে। এটা থেকে মনে হচ্ছে যে নাবালিকা বধূও তারা চাইতো, যেটা ইনফ্যাক্ট আমাদের সংসারেতেও দেখেছে, আওয়ার গ্র্যান্ডমাদার্স অ্যান্ড গ্রেট গ্র্যান্ডমাদার্স, যে তারা নাবালিকা বধূ চাইতো যে স্বামী ও শ্বশুর বাড়ির পরিবার তাদেরকে নিজেদের মতো গড়ে তুলতে পারবে। এটা একটা সম্ভবত কারণ। কিন্তু এর অর্থ কি নারীদের নিজেদের বিবাহের বিষয়ে কোনো মতামত বা ভূমিকা ছিল না? পুরোপুরি তা নয়। কি কেন মনু বলছে ঋতুমতী হওয়ার পর বিবাহযোগ্য কন্যা 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে, কিন্তু সেই সময় অতিক্রান্ত হলে সে নিজেই তার নিজের জন্য উপযুক্ত স্বামী নির্বাচন করতে পারে। যদি তাকে বিবাহে দান করা না হয় এবং সে নিজেই স্বামী নির্বাচন করে তবে তাতে তার কোনো দোষ হয় না, এবং যাকে সে বিবাহ করে তারও কোনো দোষ হয় না। অন্যভাবে বললে, কোনো মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, মানে অবশ্যই সেই ঐতিহাসিক যুগের মানদণ্ড অনুসারে, তবে সে নিজের পছন্দ মতো যাকে ইচ্ছা বিবাহ করতে পারে। এটি নিঃসন্দেহে নারীর স্বাধীনতা ও তার ব্যক্তিগত পছন্দের অধিকার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। একইভাবে আমরা লক্ষ্য করি যে ডাউরি সম্পর্কে কিছু কিন্তু বলা হয় না। পড়ে বোঝা যায় গ্রন্থটি যে মনুর সময় আজকে আমরা যেটা পণপ্রথা বুঝি
সেই অর্থে ছিল না। তার পরিবর্তে যে প্রথাটি ছিল তা হলো কন্যামূল্য বা ব্রাইড প্রাইস। প্রথম দৃষ্টিতে এটিতে মনে হতে পারে যে কন্যার উচ্চ মর্যাদার ইঙ্গিত আছে, কিন্তু বাস্তবে তা নয়। কারণ সেই অর্থ কনেকে দেয়া হতো না, দেয়া হতো তার পিতা। মনু তাই একে কন্যা বিক্রির সমতুল্য বলে মনে করেছেন এবং ধর্মের দৃষ্টিতে নিষিদ্ধ রেখেছেন। তিনি বলছেন, জ্ঞানী পিতা কন্যার জন্য শুল্ক গ্রহণ করবেন না, কারণ লোভবশত শুল্ক গ্রহণ করলে সে ব্যক্তি সন্তানের বিক্রেতা হয়ে যায়। তারপর বলছেন, যে আত্মীয়রা মোহবশত কন্যার সম্পত্তি, তার যানবাহন বা বস্ত্র ব্যবহার করে জীবিকা চালায়, তারা পাপী, তারা অধোগতিতে যায়। এখানে স্পষ্ট যে মনু নারীকে মর্যাদা কিন্তু দিয়েছে, কন্যারা গবাদি পশুর মতো বিক্রি করে দেওয়ার কোনো পণ্য নয়। মনে তো হচ্ছে যে ডাউরি বলে আমরা যেটা বুঝি সেটা আসছে স্ত্রীধন থেকে। প্রাচীন ধর্মশাস্ত্র অনুযায়ী স্ত্রীধন নারীর নিজস্ব সম্পত্তি, শ্বশুর বাড়ির সম্পত্তি নয়। মনু বারবার এই কথাটিতে জোর দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে নববধূকে তার উপহারের উপর অধিকার দেওয়ার পরিবর্তে আজকাল এবং আগেকার যুগেও শ্বশুর বাড়ির লোকেরা সেগুলো সবই দখল করে নেয়। এবং কন্যার পিতামাতারাও প্রকৃত ধর্মশাস্ত্র সম্পর্কে অজ্ঞ থাকার কারণে কন্যাকে বোঝা বলে মনে করে। এখন ধর্ষণের ব্যাপারেও মনু সমানভাবে কঠোর। কোনো পুরুষ যদি অনিচ্ছুক কুমারীকে বলপূর্বক লঙ্ঘন করে, তবে তাকে অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এটা কিন্তু রয়েছে। একইভাবে তিনি কিন্তু নারীর কল্যাণ সম্পর্কেও সচেতন। এটাও খুব ইন্টারেস্টিং আমি পেলাম, যে নারীর সতীত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা তারা মানছেন, কিন্তু মনুসংহিতাকে কোথাও এবং অন্যান্য ধর্মশাস্ত্রগুলোতেও কোথাও কিন্তু সেভাবে বলা হয়নি যে কেউ যদি একজনকে ধর্ষণ করে তাহলে মেয়েটিকে তার ধর্ষককেই বিয়ে করতে হবে। আমরা আজকালকার দিনেতে অনেক সময়তে কি দেখি, এই মেয়েটির ওপর নির্যাতন হলো, তাড়াতাড়ি করে বাবা মা সেই নির্যাতনকারীর সঙ্গে বিয়ে দিয়ে দিই, মানে অ্যাজ কম্পেনসেশন ফর লুজিং হার পিওরিটি। কিন্তু এইখানে কিন্তু সেটা মোটেই বলা হয় না যে ধর্ষককে তার শিকার নারীকে বিয়ে করে মানে কম্পেনসেশন যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এবং এটাও বলা হয়েছে যে কুমারীরা যদি সকামা হয়, অর্থাৎ নিজের ইচ্ছে কারুর সঙ্গেতে সহবাস করে, তাহলে তো কিন্তু তার প্রেমিকের কোনো দণ্ড হবে না, কুমারীরও দণ্ড হবে না। কিন্তু এইখানে আরো ইন্টারেস্টিং জিনিস বলা হয়েছে যে কুমারীকেও যে তার প্রেমিককে বিয়ে করতে হবে, যেখানেতে একটা আর কি বাই মিউচুয়াল কনসেন্ট তারা কোনো সম্পর্কেতে গড়ে তুলেছে, সেটাও কিন্তু বলা হয়। মানে অবশ্যই হয়তো একটা এক্সপেকটেশনই আছে যে বিয়ে করবে, কিন্তু এটা কিন্তু তিনি জোর দিয়ে বলেন। মানে অবশ্যই বা ন্যাচারালি যুগে যুগে এবং অঞ্চল ভেদে বাস্তব সামাজিক প্রথা বহু রকম হয়েছে, কিন্তু আমি বলবো এটা খুব তাৎপর্যপূর্ণ যে মানব সংহিতা গ্রন্থেতে ধর্ষণের শিকার নারীকে কখনো দোষারোপ করা হয়, এবং এমন দাবিও করা হয়নি যে কোনো নারী যদি কারুর সঙ্গেতে কোনো সম্পর্কে যুক্ত হয় তাহলে অবশ্যই সেই পুরুষকেই বিবাহ করতে হবে। এই দৃষ্টিভঙ্গি আশ্চর্যভাবে কিন্তু আধুনিক। মানে আরো আর কি অনেক কিছু বলা যায়, কেন মনু বিভিন্ন প্রকার বিবাহ, তারপরে স্বামী স্ত্রীর আচরণ বিধি এবং সম্পত্তিতে নারীর অধিকার বিষয় নানা রকম নিয়ম নির্ধারণ করেছে। কিছু কিছু পড়লে মনে হবে, আবার বলছি যে হয়তো নারীর প্রতি বেশি মানে তিনি অন্যায় করেছেন, কিন্তু আবার বলছি যে ব্যাপারটা ঠিক সেটা নয়। কেননা এই যে মানব ধর্মশাস্ত্র, এটা কিন্তু শুধুমাত্র প্রেসক্রিপটিভ নয়, ইট ইজ অলসো ডেসক্রিপটিভ। বিভিন্ন জায়গায় সমাজে কি ধরনের বিধিনিষেধের প্রচলন ছিল সেটিও যেমন বলেছেন, কোনটি ধর্মমত সেটির ওপরেও তিনি জোর দিয়েছেন। কিন্তু সেটি হলেতে মানে আরো অনেক ঘন্টাই লেগে যাবে। মানে আমার আজকের বক্তব্যের উদ্দেশ্য ছিল যে মনুর বিরুদ্ধে যে অভিযোগ বারবার ওঠে, তার যে সব থেকে মানে যে শ্লোকগুলি বারবার উদ্ধৃত করে যে তাকে আক্রমণ করা হয়, যে প্রমাণিত করা হয়, যে এই শ্লোকগুলি পড়লেই বোঝা যায় যে মনু হচ্ছে ভারতবর্ষের নারী নিপীড়নের একটা মূল
মানে সেইটাকে বিশ্লেষণ করা। দেখুন, মনুকে আমরা দেখেছি যেটা, যে মনুকে নিরন্তর আক্রমণ করে প্রমাণ করার চেষ্টা করা হয় যে হিন্দু সংস্কৃতি অন্য সভ্যতার তুলনায় নারীদের অনেক বেশি দমিয়ে রাখে। মানে বেছে বেছে কিন্তু কতকগুলি সিলেক্ট শ্লোকগুলিকে তোলা হয়, পুরোটাকে একসঙ্গেতে পড়া হয় না এবং অন্য শ্লোকগুলিকে নিয়ে অ্যানালিসিস করা হয় না। এবং সভাটা মনটাতে এসে যায় যে হিন্দু সভ্যতাকে অস্বীকার না করলে নারীদের ক্ষমতায়ন হবে না। তা না, হিন্দু সভ্যতা মানেই হচ্ছে সবসময় মেয়েদের নিপীড়িত করে রাখা এবং অতি নিচে রাখা। কিন্তু ব্যাপারটা কি সত্যি তাই? দেখুন, আধুনিক নারীবাদীরা বলেন যে নারীদের সম্পর্কে মনুর দৃষ্টিভঙ্গি স্পষ্টতই অসম, মানে আনইকুয়াল। যে অটোনমি বলুন বা স্বায়ত্তশাসন ছাড়া সম্মান অসম্পূর্ণ। মনু নারীদেরকে তো সম্মান করতে বলেছেন বটে, কিন্তু তাদের সেইভাবে কোনো অটোনমি দেয়া হয়নি। কোনো নারী যদি সর্বদা কোনো না কোনো পুরুষের নিয়ন্ত্রণে থাকে তাহলে তাকে প্রকৃত অর্থে সম্মানিত বলা যায়। যেসব সমালোচক বেশি আক্রমণাত্মক তারা সরাসরি মনুর সম্পূর্ণ নিন্দা করতে বলেন। বা কবিতা কৃষ্ণন যেমন আছেন, নাম শুনেছেন নিশ্চয়, যে ইন্ডিয়ান এক্সপ্রেসেতে একটি ইন্টারভিউতে স্পষ্টই বলেছেন, ওয়ান ক্যানট বি আ ফেমিনিস্ট ইন ইন্ডিয়া ইফ ইউ আর নট ফাইটিং দ্য মনুশ্রী। অন্যরা অত সরাসরি ভাবেতে বলেন না, আরো একাডেমিক্যালি বলেন বা রিজনেবলি যুক্তি দেন যে অবশ্যই মনুর কাঠামোতে নারীদের সমাজের জন্য অপরিহার্য হিসেবে দেখানো হয়েছে, কিন্তু তাদেরকে সমাজে সমান অংশগ্রহণকারী হিসেবেতে দেখানো হয়। তাই নারীদের সম্পর্কে মনুর মতামত হচ্ছে রেভারেন্সিয়াল প্যাট্রিয়ার্কি বা শ্রদ্ধাশীল পিতৃতন্ত্র। যে পুরুষদের নারীদের সম্মান করতে বলা হয়েছে কারণ নারীরা প্রযোজন ক্ষমতার অধিকার, মানুষ হিসেবে তাদের পৃথক কোনো সম্মান। কিন্তু আমি আবারও বলবো, বিভিন্ন একাডেমিক আলোচনার মধ্য দিয়ে গেলে যা স্পষ্ট হয়ে ওঠে তা হলো বহুজনে আসলে কখনো মনুসংহিতা সম্পূর্ণভাবে পড়েননি। তারা শুধু কতকগুলি সিলেক্ট শ্লোক পড়েছেন এবং অনেকে, বিশেষ করে মানে আমাদের মধ্যে ইন্ডিয়ানদের মধ্যেও অনেকেরই প্রিকনসিভড নোশনস তারা এই সমস্ত স্কলারলি ডিসকোর্স থেকে পেয়ে এসেছেন যে মনুসংহিতা খুব খারাপ, সেখানে মেয়েদের খালি অসম্মান করা হচ্ছে। এবং স্কলারেরা আমি বলবো বিশেষ করেতে যারা ফরেন স্কলার্স তারা কিন্তু হিন্দু জীবন দৃষ্টির মধ্যে নিহিত যুগধর্মের ধারণাটাও বোঝার চেষ্টা করে, যেটা খুব বেশি মাত্রাতেই আমাদের এই শাস্ত্রগুলোকে ইনফ্লুয়েন্স করে। তাহলে মনু কি নারীবাদী বলে দাবি করছি? তা নয়। দেখুন, মনুসংহিতায় দুটি ধারণা অবশ্যই আছে যা আধুনিক যুগে হিন্দু সমাজে গ্রহণযোগ্য নয়। প্রথম হচ্ছে সামাজিক কাঠামো পুরুষতান্ত্রিক অবশ্য। গৃহে কর্তা বলতে মনু পুরুষকেই বুঝেছে। যদিও গৃহকর্ত্রীর এবং কন্যার অধিকার আছে, সম্পত্তির ওপরেও অধিকার আছে, তাহলেও পুরুষকেই গৃহের নারীর স্বাভাবিক অভিভাবক বলে ধরে নিয়েছে। অবশ্যই গৃহের অন্য পুরুষেরাও এই কর্তার অধীন, কিন্তু কাঠামোর মধ্যে পুরুষের যে কি বলবো প্রাধান্য সেটা তো অস্বীকার করা যাবে না। আরো আরেকটি হলো বহু বিবাহ প্রথা। এখানে বহু বিবাহ ভালো কি খারাপ বলবো না, কিন্তু এই বিষয়ে মনু অবশ্যই বৈষম্য করেছে। কেবল পুরুষেরাই একাধিক স্ত্রী গ্রহণ করতে পারেন, প্রথম স্ত্রী জীবিত থাকলেও এবং তারই সঙ্গে বাস করলেও করতে পারে, কিন্তু নারীদের এই সুযোগ দেয়া হয়। যদিও দ্রৌপদীর 5 স্বামী ছিলেন এবং তিনি পূজিতা, তাকে কিন্তু তুলে ধরা হয়নি কোনো আদর্শ হিসেবে। অবশ্যই যেটা বলছি যে ভালো করে তো পড়লেই বোঝা যাবে নারীদের পুনর্বিবাহের মানে করতে দিচ্ছে মনু, কিন্তু জিনিসটা হচ্ছে যে মনু পলিগামি অ্যালাউ করছেন কিন্তু পলিয়ান্ড্রি নিষিদ্ধ করছে। এটা অবশ্যভাবেতেই ডিসক্রিমিনেশন হচ্ছে মেয়েদের প্রতি। তবে আবার বলছি, মনুকে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটেই দেখতে হবে। তখনকার যে সমাজ ছিল মনু কিন্তু সেইটাকেই তুলে ধরেছেন, এবং সেই সমাজের প্রেক্ষাপটে তখনকার যে আর্থিক ব্যবস্থা ছিল, তখনকার যে সুযোগ সুবিধা ছিল, যেমন ধরুন আজকের দিনেতে মেয়েদের কাজ করার স্কোপ অনেক বেশি,
তারা ব্যাংকের ম্যানেজারও হতে পারেন, এরোপ্লেনের পাইলটও হতে পারেন। যদি না হতে দেন তাহলে সেটা প্লেনলি ইনইকুয়ালিটি অ্যান্ড ডিসক্রিমিনেশন। কিন্তু তখনকার দিনে তো এইসব কাজগুলো ছিলই না। তা তখনকার দিনেতে তুলনাতে মনু কিন্তু যথেষ্টই মহিলাদের প্রতি, যেটা মানে যারা আর কি স্পষ্টই নারী বিদ্বেষী মন্তব্য করছি তাদেরকে বাদ দিয়েই বলছি, পুরো গ্রন্থটি পড়লে বোঝা যাচ্ছে যে মনু কি প্রাচীন শাস্ত্রকাররা তারা কিন্তু নারীদেরকে যথেষ্টই শ্রদ্ধা করছে। কিন্তু আমি বারবার তো বলছি যে প্রাচীন ঐতিহাসিক সমাজের দিক থেকেও মনুকে বিশ্লেষণ করতে হবে। তাহলে মনু কি আজকের দিনেও প্রাসঙ্গিক? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ বেশ কিছু দিক থেকে ওনার দৃষ্টিভঙ্গি কিন্তু আধুনিক। যেমন এক জায়গায় মনু বলেছে, মাতা জীবিত থাকাকালীন যদি প্রথম স্বামীর পুত্র এবং কোনো পুনর্ভব পুত্রের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হয়, তবে প্রত্যেক পুত্রকে মাতা তার সম্পত্তি দেবেন, যে সম্পত্তি তার জন্মদাতা পিতার ছিল। তাহলে এখানে কি দেখছি, যে একজন নারীর আবার বিবাহ করার স্বাধীনতা রয়েছে। আবার এখানেতে বিধবা বিবাহ কিনা সেটাও কিন্তু ক্লিয়ার নয়, শুধু মাতা জীবিত থাকাকালীন প্রথম স্বামী। এবং সম্পত্তির ওপরেও কিন্তু তার যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে, তিনি সিদ্ধান্ত নিতে পারছেন কোন উত্তরাধিকারী কি পাবে। আবার আধুনিক যুগে আমাদের আইন অনুযায়ী নারী ও পুরুষকে সমান বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু এর দার্শনিক ভিত্তিও কিন্তু মনুর মধ্যেই পাওয়া যায়। তিনি যখন সৃষ্টিতত্ত্বের কথা বলছেন, তিনি বলছেন ব্রহ্মা সম্পর্কে, নিজের দেহকে দুই ভাবে বিভক্ত করে প্রভু এক অর্ধে পুরুষ হলেন এবং অন্য অর্ধে নারী হলেন। সেই নারীর গর্ভে সেই পুরুষ বিরাজকে সৃষ্টি করলেন। এখানে নারী ও পুরুষের মধ্যে গুণগত দিক থেকে কিন্তু কোনো পার্থক্য নেই, বরং তারা একই আদিসত্তার দুই সমান অর্ধ। তাই মেধাতিথি ব্যাখ্যা দিচ্ছে যে স্বামী ও স্ত্রী দেহগতভাবে পৃথক হলেও ধর্মীয় গার্হস্থ্য কর্মে তারা পরস্পরের সম্পূরক। তাহলে আমরা দেখছি সৃষ্টিতে, নারী পুরুষের সৃষ্টিতে কোনো বৈষম্য নেই, কোনো হায়ারার্কি নেই, তারা সমান। সেই জন্যে আধুনিক হিন্দু আইনে নারী পুরুষকে সমান অধিকার দিলে মনু সংহিতা লঙ্ঘন করা হয়। আবার আমরা অতীতের বৈষম্যমূলক আইনগুলি সফলতার সঙ্গে পরিবর্তন করেছি। মনু কিন্তু নিজেই সেই পরিবর্তন করার অধিকার দেন। তিনি কি বলেছেন, কৃতযুগে মানুষের ধর্ম বা স্বভাব একরকম, ত্রেতা ও দাপরে তা ভিন্ন রূপ ধারণ করে, কলিযুগে আবার অন্যরকম হয়। কারণ যুগের ক্রমাব অবনতির সঙ্গে সঙ্গে মানুষের ধর্ম ও প্রকৃতিও পরিবর্তিত হয়। মানে এটাই হচ্ছে যুগধর্ম। এবং আমরা যদি রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরাণ শাস্ত্র পড়ি, স্পষ্টই বলা হয়েছে প্রতিটি যুগের ধর্ম কিন্তু আলাদা। এটি হচ্ছে সনাতন নিয়ম। কিন্তু তার থেকেও আরো গুরুত্বপূর্ণ হলো একটি শ্লোক। এই শ্লোকটি হয়তো কেউ কেউ জানেন, কিন্তু আমি বলবো যে বেশিরভাগ লোকই জানেন না। আমরা যেন এই শ্লোকটি ভুলে না যাই। সেখানে মনু বলছেন, ধর্মের বিরোধী হলে কামনা বা ইচ্ছা এবং অর্থ বা অন্য কোনো সম্পদ পরিত্যাগ করতে হবে। ঠিক একইভাবে কোনো প্রথা, ব্যবহার, নিয়ম যেগুলোকে ধর্মের উৎস বলে গণ্য করা হয় সমাজে, যদি কোনো সময় সেইগুলি মানুষের দুঃখের কারণ হয় বা জনসাধারণের ক্ষোভ জাগিয়ে তোলে, তবে সেগুলিও পরিত্যাগ করতে হবে। মানে এর থেকে বেশি মডার্ন, লিবারাল, হিউম্যানিটেরিয়ান, সেকুলার ইত্যাদি যাই বলুন না কেন, আর কি হতে পারে?